আসসালামাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে আমার সামনে যে সম্মানিত পেশেন্ট উপস্থিত, উনি আমার অত্যন্ত প্রিয় একজন পেশেন্ট। ওনার নাম হচ্ছে সাদেক মিয়া, ওনার বাড়ি নেত্রকোনা। আনসার ব্যাটালিয়নে উনি চাকরি করেন। আজ থেকে 4 মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি মানে হাঁটু না কেটে বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে সাদেকের অপারেশন করে দিয়েছি মাত্র 4 মাস আগে। এখন 4 মাসের মধ্যে সাদেক কেমন আছে আমরা সবকিছুই জানবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল হয়েছিলেন। আমরা যাচ্ছি আমার সম্মানিত পেশেন্ট সাদেক সাহেবের কাছে। আচ্ছা সাদেক সাহেব, আপনার কিভাবে সমস্যা হয়েছিল এবং কি সমস্যা ছিল? আমি আরো 4 বছর আগে ফুটবল খেলতে গিয়ে এবং পা গর্ত করে পায়ে ব্যথা পাই। ব্যথা হওয়ার পরে আমি 1 বছর চিকিৎসা নিই। চিকিৎসা করার পরে কিন্তু আমার হাঁটু ভালো হয়নি। তারপরে স্যারের এক ভিডিওর মাধ্যমে আমি মোবাইলে দেখতে পাই। দেখে স্যারের মাধ্যমে যোগাযোগ করে আমি স্যারের চেম্বারে আসি। স্যারের চেম্বারে আসার পরে আমি 19 সেপ্টেম্বর 2024 তারিখে আমি অপারেশন করি। স্যারের মাধ্যমে চিকিৎসা নিই। চিকিৎসা নেওয়ার পরে আমি আস্তে আস্তে স্যারের যেভাবে বলছে ব্যায়াম হাঁটু সার্জারি করি এবং বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে স্যার বিভিন্ন ব্যায়াম শিখিয়ে দিয়েছে। সেই ব্যায়ামের মাধ্যমে আজকে আমি 4 মাস হয়েছে এবং আমি 4 মাস এখন বর্তমানে আমরা কি এখন আমার বর্তমান অবস্থা আমি 4 কিলো দৌড়াতে পারি এবং আগের পূর্বের অবস্থানে ফিরে আসছি। মানে অপারেশনের আগে তো আপনার হাঁটু ঘুরে যেত, সরে যেত, যে ব্যালেন্স ছিল না, সেটা ঠিক হয়েছে? সেগুলো ঠিক আছে, সবকিছু করতে পারি। উঠা বসায় কোনো সমস্যা নেই? না, ওটা বসে কোনো নামাজ কালাম সবকিছু পড়তে পারেন? নামাজ কালাম সবকিছু। কয় কিলোমিটার দৌড়াতে পারেন? আমি 3 কিলো দৌড়াইতে পারি, কোনো সমস্যা হয় না? কোনো সমস্যা হয় না। মাশাআল্লাহ, এটা কিন্তু একটা ট্রিমেন্ডাস জব। যে অপারেশনের মাত্র 4 মাসের মাথায় যে 3 কিলোমিটার দৌড়াতে পারতেছে, এটা কিন্তু আমি মনে করি সাদেক সাহেবের জন্য বিশাল একটা সফলতা। আপনি যে এখানে অপারেশন করলেন, আপনার কোনো ভয় কাজ করছে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা অপারেশনের পরে? না, আমার কোনো ভয় কাজ করে নাই এবং অপারেশনের পরে কোনো ধরনের সমস্যা হয় নাই। মাশাআল্লাহ। আমাদের দেশে তো প্রচুর পরিমাণ লিগামেন্ট ইনজুরির রোগী আছে, যারা অনেকেই বিদেশে যেতে চায়। তাদের সম্পর্কে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন যে আমাদের দেশে কিরকম চিকিৎসা হচ্ছে, এই চিকিৎসায় চলবে কিনা, আপনার কি মন্তব্য? আমি বলতে চাই, যারা দেশের বাইরে যাওয়ার জন্য চিন্তা করতেছেন তারা আমাদের বাংলাদেশে অনেক উন্নত চিকিৎসা হয় এবং আমি যে চিকিৎসা নিছি আরিফুল স্যারের মাধ্যমে, আপনারা ওনার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করে ওনার চিকিৎসা নেওয়ার জন্য ওনার কাছে আসেন। আচ্ছা, কোনো ভয় আছে এই চিকিৎসায়? না, চিকিৎসা কোনো ভয় নেই। এখন আপনি টোটালি মোটামুটি স্বাভাবিক জীবনে চলে আসছেন? এখন আমি টোটালি স্বাভাবিক জীবনে নিচে বসতে পারেন? জি, বসতে পারি। নিচে বসেন তো দেখি, বসে যান, বসেন, হাঁটেন তো দেখি। আমরা হাঁটেন, এদিক ঘুরে হাঁটেন। হ্যাঁ হ্যাঁ, আবার এদিকে হাঁটেন। এখন ওনার হাঁটা দিয়ে কিন্তু মানে বোঝার উপায় নাই যে ওনার আসলে লিগামেন্ট সার্জারি হয়েছে, মানে খুব স্মুথ হয়ে গেছে হাঁটাটা। বসেন। তাহলে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাদেক সাহেব যে কথাগুলো বললো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে অপারেশন পরবর্তী যে শেখানো ব্যায়ামগুলো, যে শেখানো নিয়মগুলো, এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মানে আসলে করতে হয়, পালন করতে হয়, তাহলে কিন্তু চমৎকার রেজাল্ট পাওয়া যায়। সাদেক সাহেব মাত্র 4 মাসের মাথায় কিন্তু 3 কিলোমিটার খুব স্মুথলি রান করতে পারতেছে এবং হাঁটা চলা, নামাজ কালাম সব কিছু পারতেছে। তাই লিগামেন্ট ইনজুরি রোগীদের আমি বলতে চাই, আপনারা নিশ্চিন্তে হাঁটুর যে কোনো সমস্যার জন্য আপনারা চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আমার এই সেন্টারে হাঁটুর লিগামেন্ট ইনজুরি ছাড়াও অস্টিওআর্থ্রাইটিস, হিপ, নি, এভিয়ান হিপ, এদের যে রিপ্লেসমেন্টগুলো লাগে সেগুলো, বা শোল্ডারের যে কোনো অপারেশন, সেটা আর্থোস্কোপিক সার্জারি হোক বা শোল্ডার রিপ্লেসমেন্ট যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আপনারা আমার এখান থেকে বিশ্বমানের সর্বোচ্চ সেরা চিকিৎসা সেবাটাই পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 0174081577, মানে 3টা 7। আবার বলছি 0174081577। ওকে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।